হ্যালো সকলকে। দেখো আজকে পানিফল আর গোবিন্দভোগ চালের চিল্লা তৈরি করেছি। পানিফল দিয়ে পানিফল নিয়েছি 8খানা। এই যে এই সাইজের পানিফলটা 8খানা নিয়েছি। আমি 250 গ্রাম চাল দিয়েছি, ওই জন্য 8খানা নিয়েছি, 8 থেকে 10খানা। ওইটা ছাড়িয়েছি পরিষ্কার করে চালটাকে আর পানিফলকে একসঙ্গে পিষিয়ে নিয়ে এসেছি, মিক্সি করে নিয়ে এসেছি। মিক্সি করে নিয়ে এসে ওর সঙ্গে দিয়েছি তোমার এক ক্যাপসিকাম এইটুকু একদম ধুলো করে কেটেছি, টমেটোও তাই, একটু তিল দিয়েছি, একটু নুন দিয়েছি আর 2 চামচ বেসন দিয়েছি। বেসনটা দেবে, বেসনটা দিলে ভালো লাগে খেতে। একটু কাজু দিয়েছি, দিয়ে ওটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্যান চাপিয়েছি, প্যান চাপিয়ে একটু সর্ষে তেল দিয়ে করেছি। সর্ষে তেলটা একটু ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করে তাওয়াটা প্রথমে গরম করবে, তারপরে সিমে দিয়ে দেবে। তারপরে এইগুলো দিয়ে উপর থেকে একটু তিল ছড়িয়ে দেবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে উপর থেকে একটু তিল ছড়িয়ে দেবে, একটু ঘি দিয়ে দেবে, অল্প সামান্য লাগে। কেউ বাটার খেতে চাইলে বাটার দেবে, নাহলে ঘি দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে সিমেই থাকবে ওটা 10-15 মিনিট লাগে না, 8-10 মিনিটে সিমে থাকবে। ভেতরে এই সবজিগুলো আছে তো, ওইগুলো একটু সেদ্ধ হবে, জিনিসটা সুন্দর হবে, কাঁচা থাকবে না। তারপরে উল্টে দেবে, উল্টে দিলে কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে আসবে। এই দেখো কি সুন্দর হয়, এই দেখো, দেখতে পাচ্ছ। দুটো করেছি এমনি প্লেন, পেছনটাও সুন্দর, পড়ে না কিন্তু। দুটো করেছি নোনতা, দুটো করেছি চিনি দিয়ে। যদি কারোর ভালো লাগে চিনি দিয়ে, তাহলে চিনি দিয়ে করবে, আর যদি মনে হয় যে না চিনি লাগবে না, তাহলে অমনি করে নিয়ে আসবে। দারুণ হবে জিনিসটা। এই দেখো, আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? দেখো, এটা গুড়ের সঙ্গে ভালো লাগে বেশি, আবার আলু সবজির সঙ্গেও ভালো লাগে। আলুর তরকারি দিয়েও খেতে পারো, গুড় দিয়েও খেতে পারো, যার যেমন ইচ্ছে। চলো, চাটনি দিয়েও খেতে পারো। দই আর পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে চাটনি হয়, ওই চাটনি দিয়েও খেতে পারো, ভালো লাগবে। করে খেও। টাটা, চলি, আসবো অন্যদিন। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চললাম।